আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগানে তাই মোহাম্মদ ইমন হোসেন। আমার এই যে পেয়ারা বাগানে এটা হচ্ছে যে স্ক্রিন সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে থাই গোল্ডেন 8 পেয়ারা বাগান। এই পেয়ারা গাছের বয়স 17 থেকে 18 মাস হয়েছে, এখনো 2 বছর হয় নাই। এই প্রথমে পেয়ারা রাখছিলাম, কিছু পেয়ারা রাখছিলাম, এখন পুরা দমে পেয়ারা রাখছি। গাছে যতগুলো পেয়ারা আছে সবকটাই পেয়ারা রাখতেছি। গাছে অলরেডি পিপি করা চলতেছে। এই যে যতগুলো আসছে সবকটাই পিপি করা হচ্ছে, একটাও বাদ দেওয়া হচ্ছে না। এক একটা গাছে 100+ এরকম করে ফল আছে। এই পিপি ঘুরতেছে। পিপি করাটা আমার কাছে অনেক কঠিন একটা কাজ মনে হয়, কিন্তু যারা পারে তাদের কাছে অনেকটাই সহজ, দেখতে অনেকটাই সহজ লাগতেছে, কিন্তু করাটা অনেকই কঠিন। এইভাবে প্রত্যেকটা গাছ পিপি করতে হবে। পিপি করার আগে অবশ্যই একটা স্প্রে ব্যবহার করতে হবে। সেই স্প্রেটা হচ্ছে আপনার বিষ থাকবে, ছত্রাক থাকবে এবং ভিটামিন থাকবে। এই 3টা জিনিস রাখতে হবে। এখন এই 3টা জিনিস ব্যবহার করার পরেই স্প্রেটা করার পরই যেন পিপি করা হয়, যেন ওটার গ্যাসটা যেন পেয়ারা গাছে থাকে, তাহলে পিপি করার পরে পোকার আক্রমণটা খুবই কম হয়। এইভাবে প্রত্যেকটা গাছ পিপি করে দিতে হবে। আমি প্রথম ফল রাখার পরে যে গাছ কাটিং করে দিছি, দেওয়ার পরে যে নতুন কুশিগুলো বের হয়েছে, এই কুশিগুলাতে তেমন একটা ফুল আসেনি, তেমন একটা বলতে একটা ফুলও আসেনি। তারপরে এবার আরেকজনের সাথে কথা পরামর্শ নেওয়ার পরে সে বললো যে গাছগুলো আবার পুনরায় কাটিং করে দেওয়া আগা, সেই জন্য আমি দ্বিতীয়বার আবার এই যে গাছের আগা কাটিং করে দিছি এগুলা। এখন আশা করা যায় এই জায়গাতে যে গাছগুলো বের হবে সেই জায়গাতে অবশ্যই যেন ফুল যে অবশ্যই আসবে, আশা করা যায়। আমি যখন কাটিং করছিলাম তখন অতিরিক্ত তাপমাত্রা ছিল, যে খুলে যে গরমটা গেছে, যে 42 ডিগ্রি 43 ডিগ্রি যে তাপমাত্রা পড়ছে, তখন আমি কাটিং করছিলাম। তো ওই কারণে বেশি একটা গাছে ফুল আসেনি, এই যে একটাও ফুল আসেনি, প্রত্যেকটা কস আপনার মিস গেছে। এই জন্য পুনরায় আমি আবার গাছ কাটিং করে দিয়েছি। এখন দেখা যাক কি হয়। এই যে এইভাবে প্রত্যেকটা গাছ এখন কাটিং করে দিতে হচ্ছে। আমি পেয়ারার সাথে সাথে সাথী ফসলের হিসাবে এই যে পেঁপেও লাগাইছি। এই যে একসাথে 2টা আবাদ করা সবচাইতে ভালো। যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই একই জমিতে 2টা ফসল নিতে হবে। যদি আমার পেয়ারাতে যদি লস যায়, যেন পেঁপেতে যেন আমার কিছু টাকা চলে আসে। এই যে আমার এক একটা গাছে এখনও, এই গাছে কমপক্ষে 15 কেজি পেঁপে এখনও আছে, মানে এখন হারভেস্ট করার মতো 5 কেজি মতো হবে, কিন্তু সম্পূর্ণ গাছে এখনও 15-16 কেজি মতো পেঁপে আছে। প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে এরকম। এই জায়গার থেকে আমি আল্লাহর রহমতে ভালো টাকায় পেঁপে বিক্রি করছি প্রত্যেকটা গাছেই এখন। এই জন্য বুদ্ধি করে কাজ করতে হবে। একসাথে 2টা ফসল আবাদ করলে কিছু একটা লাভবান হওয়ার আশা করা যায়। আমার পেঁপে গাছ এই জায়গার থেকে পেঁপের মতো আছে, পেয়ারার মতো আছে, কোনো সমস্যা হচ্ছে না। পেঁপে গাছে আহামরি খরচ তাও না, পেঁপে গাছে ভালোই খরচ কম আছে। একটু সার আর হচ্ছে যখন ঝড় তুফান হয় তখন একটু খুঁটি ব্যবহার করতে হয়, বাঁশের খুঁটি, সেটা ব্যবহার করলেই হয়। সব কিছু মিলে বাগানের অবস্থা অনেকটাই ভালো আছে। আজ এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।